খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের জন্য রওনা দিতেন তখন দুনিয়াবি অস্ত্রের উপর ভরসা থাকতো না আল্লাহর শক্তি সামর্থ্য? বদরে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে, উহুদে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে, খন্দকে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে। তাহলে আর ঈমান কোন লেভেলের যে আমি যদি হকের উপর থাকি ফেরেশতা আসবে? কিন্তু আমার ঈমানই নাই, তাহলে তো ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। বুঝেননি? ঈমান, আল ঈমান বিল গায়ব নাই। আর কোরআনে বলা আছে সমগ্র বাংলাদেশের ক্ষমতা অর্জনের কথা নয়, সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। শুধু একদল মানুষ দরকার যাদের ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে, পরকালের জন্য কাজ করবে আল্লাহর সাহায্যের অপেক্ষায়, উইদাউট এনি কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ ছাড়া, কোনো ছাড় ছাড়া। কেন? তাদের বিশ্বাসের স্তর ওই লেভেলের, ঈমান বিল গায়ব সাহাবীদের লেভেলের। যে ঈমান বিল গায়ব আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাস্তবে হাতে কলমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। আপনি বিশ্বাস করেন, আপনি বানু ইসরাইলের ঘটনা পড়ে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন, আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যতটা অসহায় এবং দুর্বল, মুসলমান বহু দূরের কথা, আজকের গাজার মানুষ আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যত দুর্বল, তার চাইতে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল বানু ইসরাইলরা, তার চাইতে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল আল্লাহর নবী মুসা ফেরাউনের শক্তি সামর্থ্যের কাছে, ফেরাউনের ক্ষমতার কাছে। তাহলে মুসা কি দিয়ে বিজয় অর্জন করেছে? দুনিয়ার লজিক দিয়ে নয়, দুনিয়ার কার্যকরণের সূত্র দিয়ে মুসার বিজয় সম্ভব নয়। মুসা যদি চেষ্টা করে যে আমি দুনিয়াবি মাধ্যমে বিজয় অর্জন করব, তাহলে ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করতে হবে, কোনো রাস্তা নেই। মুসা যদি মনে করে আমি দুনিয়াবি মাধ্যমেই ফেরাউনের সামনে বিজয় অর্জন করব, তাহলে কম্প্রোমাইজ ছাড়া মুসার কোনো রাস্তা নাই। কেন? মুসা অসহায়, মুসা দুর্বল, কোনো ক্ষমতা নাই, কোনো সামর্থ্য নাই। তাহলে মুসা বিজয় অর্জন করেছে কি দিয়ে? আল ঈমান বিল গায়বের উপর ইয়াকিনের লেভেলের বিশ্বাস। কেন? মুসা জানে আল্লাহ কে, আল্লাহর শক্তি কি, আল্লাহর ক্ষমতা কি, আর এটাই আল্লাহ মুসাকে শিখিয়েছে। বলছে মুসা তোমার হাতে কি? তো লাঠি ছেড়ে দাও, সাপ হয়ে গেছে, আবার ধরো, লাঠি হয়ে গেছে। তাহলে দুনিয়ার লজিকে এটা লাঠি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে শিখাচ্ছেন দুনিয়ার মানুষ মনে করবে এটা লাঠি, কিন্তু আমার ক্ষমতা সেকেন্ডে আমি এটাকে সাপ পরিণত করে দিতে পারি। তাহলে বিশ্বাস রাখতে হবে তোমাকে কার ওপর? আল্লাহর ক্ষমতার উপর। এটা শিখো, প্র্যাকটিক্যাল লাইফে প্রতিদিন শিখো। এতদিন যাবৎ যেই লাঠি নিয়ে তুমি চলাফেরা করলা, যেই লাঠি দিয়ে তুমি পাতা পাড়তা, যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে খাল পেরিয়ে যেতা, ওই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিল, দেখো তোমার চোখের সামনে। তাহলে তোমার ভরসা দুনিয়ার লজিকের উপর নয়, কার ক্ষমতার উপর? আল্লাহর ক্ষমতার উপর। এটা মুসা আলাইহিস সালামকে প্র্যাকটিক্যালি আল্লাহ শিখিয়েছে। মুসা আলাইহিস সালাম প্র্যাকটিক্যালি এটাই শিখেছেন যে আমার আজীবন যেই লাঠি দিয়ে আমি চলাফেরা করতাম, সফর করতাম, ওই লাঠিকে আল্লাহ সেকেন্ডে সাপ করে দিয়েছে। তাহলে এই আল্লাহর সহযোগিতা যদি আমার সাথে থাকে, যে কোনো কিছু হতে পারে। দুনিয়ার উপর ভরসা করে লাভ নাই, একমাত্র আল্লাহর উপরই ভরসা করে। এটা উনি শিখেছেন। এবং জাদুকরেরা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিকে সাপ হওয়া দেখে সিজদা দিল, ওইটার পিছনেও কারণ ছিল এটা যে জাদুকরেরাও কিন্তু তাদের দড়ি ছেড়েছিল, তাদের লাঠি ছেড়েছিল, ওগুলো কিন্তু সাপ হয়েছিল। হাজার হাজার টপ লেভেলের বড় বড় জাদুকর উপস্থিত হয়েছিল, যাদের হাতের লাঠি এবং দড়িও সাপে পরিণত হয়েছিল। যেই সাপ, হাজার হাজার সাপ দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছিল। তো ওরা ওদের দড়িকে সাপ বানানোর পরও কেন সিজদা দিল? ওদের দড়িগুলো যে সাপ হয়েছিল, এটা ছিল চোখের ভেলকি, জাদুর সাপ, জাদু সত্য। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যে সাপ হয়েছিল, এটা জাদুর সাপ ছিল না, এটা একদম আস্ত জ্যান্ত পুকুরে নদীতে থাকা যে আল্লাহর সৃষ্টি যে জ্যান্ত সাপ, জাদুর নয়, একদম সেই জ্যান্ত সাপ হয়ে গেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, যা ওদের সব সাপগুলোকে খেয়ে ফেলেছিল। জ্যান্ত আস্ত সাপ, এটা কোনো জাদুর সাপ নয়। তখন ওরা বুঝে গেছে এটা তো জাদু নয়, তো মহান আল্লাহর শক্তি, তখন সিজদা করেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লেভেলের ইয়াকিন ছিল আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর। ফলত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করেছে? করে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা জানতেন না যে তাকে বাঁচানোর জন্য আল্লাহ সমুদ্রের রাস্তা তৈরি করে দিবেন, কিন্তু এই ইয়াকিন ছিল যে আল্লাহ কিছু না কিছু করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়েছে। তো মুসলমানদের ওই লেভেলের ইয়াকিন নাই। মুসলমানেরা মনে করে নিয়েছে যে বস্তুবাদী সবকিছু, সেকুলারিজমই সবকিছু, অতএব কম্প্রোমাইজ করে আমাদেরকে ক্ষমতায় যেতে। বরং ঈমান ঠিক রেখে মজবুত ভাবে কাজ করলে আল্লাহর সাহায্য যে আসতে পারে এই বিশ্বাস নেই। কেন? ফেরেশতার উপর বিশ্বাস নেই। কয়জন বিশ্বাস করে ফেরেশতার উপর? সবাই বুকে হাত দিয়ে বলুক যে সে বিশ্বাস করে ফেরেশতার উপর। অথচ ফেরেশতার অস্তিত্ব কত অস্তিত্বশীল, ফেরেশতার অস্তিত্ব যে আপনি জন্মের পর আপনার বাবাকে দেখেছেন, জন্মের পর আপনার মাকে দেখেছেন, এখন বয়স হয়ে গেছে আপনার ছেলেকে দেখছেন। তো আপনার ছেলের অস্তিত্ব যত সত্য আপনার কাছে, আপনার মা এবং পিতার অস্তিত্ব যত সত্য আপনার কাছে, তার চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব। কেন জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণের পর তার বাপকেও দেখেনি, জন্মগ্রহণের পর তার সন্তানকেও দেখেনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পর তার স্ত্রীকেও দেখেনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীকে দেখেছে, একটা জিন আর একটা ফেরেশতা। তা আমরা তো আদমেরই সন্তান। আমি মনে হয় বুঝাতে পারলাম না। তাহলে মানুষ দুনিয়াতে আসার আগে সবার আগে মানুষকে দেখেছে না সবার আগে কাকে দেখেছে? ফেরেশতার জিনকে দেখেছে, ফেরেশতার শয়তানকে দেখেছে। তাহলে আমরাও যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তখন আমাদের সাথে একটা ফেরেশতা আছে, একটা জিন আছে। এটা আমার মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য, এটা আমার পিতার অস্তিত্বের চেয়ে বেশি সত্য। কেন? আমার আদি পিতা ইব্রাহিম সৃষ্টির পর সর্বপ্রথম ফেরেশতার জিন দেখেছে। কিন্তু এরা ভিন্ন জগতের প্রাণী, আমরা হচ্ছে 3D জগতের প্রাণী। আমাদের নিম্ন জগতের প্রাণী আছে, 2D জগতের প্রাণী, ওরা আমাদের মতো দেখে না। যেটা আমি বললাম, কুকুর আমাকে আমার মতো দেখে না, সাপ আমাকে আমার মতো দেখে না। আমার এই চেহারা যেই রকম এইরকম সাপ দেখতে পারে না। ও 2D, মানে 2 ডাইমেনশনে বসবাস করে, সামান্য ভিন্ন স্টাইলে সে আমাদের চিনতে পারে। তো আমরা 3D, 4D, 5D তে যদি কেউ থাকে আমরা দেখতে পাবো, সম্ভব নয় আমাদের পক্ষে দেখা, ওই লেভেলে দেখা সম্ভব নয়। কিন্তু পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে। আর পুরো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান এবং ফেরেশতা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শয়তান এবং ফেরেশতা দিয়ে পরিপূর্ণ। আপনারাও আপনাদের বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেন যে আমাদের বন্ধুত্ব কার সাথে বেশি? আমাদের বন্ধুত্ব শয়তানের সাথে বেশি, আমাদের বন্ধুত্ব ফেরেশতাদের সাথে নাই। অথচ আমাদের সাথে 2 জন বন্ধু সব সময় আছে। বাস্তবে যদি একদম রিয়াল প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি শয়তান আর ফেরেশতার অস্তিত্ব বুঝতে চান, তাহলে 2টা পরীক্ষা করতে পারেন। আপনাকে 2টা পরীক্ষা দিলাম করার জন্য। যেই 2টা পরীক্ষা বাস্তবে পরীক্ষা করার মাধ্যমে আপনি দেখবেন যে হ্যাঁ, পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ, পৃথিবীতে ফেরেশতার অস্তিত্ব আছে এবং আপনার মা বাবার অস্তিত্বের চাইতে বেশি সত্য। সেই 2টা পরীক্ষা কি? চলেন 1 নাম্বার শয়তানের পরীক্ষা দেখি, যে আমরা বাস্তবে টেস্ট করব যে শয়তান আছে। কোনো একদিন খুব শক্ত নিয়ত নিয়ে, দীর্ঘ প্রস্তুতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, অজু করে সুন্দর জামা গায়ে দিয়ে নির্জন ঘরে। যেই 2 রাকাত সালাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে না পড়ে। যেই সর্বোচ্চ চেষ্টা সম্ভব আপনার দ্বারা, সেই সর্বোচ্চ চেষ্টা করবেন। ওই সর্বোচ্চ চেষ্টার স্তরে গিয়ে যখন আপনি হাত বুকে বেঁধে দাঁড়াবেন সালাতের জন্য, খুব শক্ত নিয়ত নিয়ে যে আজকের 2 রাকাত সালাতে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে আসবে না। আপনি এত সজাগ থাকার পরও, জেগে থাকার পর, আপনি জেগে আছেন, সজাগ আছেন, সিদ্ধান্ত নিয়ে আছেন যে আল্লাহর কথাই মনে থাকবে, তারপরও দেখবেন 5 সেকেন্ডের মধ্যেই আপনার দুনিয়ার চিন্তা শুরু হয়ে গেছে। এবং 5-10 সেকেন্ড চলার পর হঠাৎ করে আপনার মনে হচ্ছে, আরে আজকের সালাত তো আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম যে দুনিয়ার কথা মনে করবো না, কিভাবে মনে পড়ে? তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে, অনেক উন্নত প্রযুক্তির মেশিন। এইটা এই মোবাইল নয়, কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়। এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপ মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে,
যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয়। ওই মেশিন কেন এত আপার লেভেলের? ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না, ওই মেশিন ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে, শয়তান এবং ফেরেশতার সাথে যোগাযোগ তৈরি করে। সেটা হচ্ছে মানুষের কলব, সেটা মানুষের মন, সেটা মানুষের হৃদয়, সেটা মানুষের নফস, সেটা মানুষের রূহ। এটা অস্তিত্বশীল। আপনার নিজের এত চেষ্টা থাকার পরও আপনার অন্তরকে টান দিয়ে নিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইবারত ইখতালিসু শয়তান, ইখতিলাসুন ইখতালিসু শয়তান। সালাতে দাঁড়ালে মানুষের অন্তরকে শয়তান এভাবে ছিনিয়ে নেয়। এটা তো আপার লেভেলের মেশিনের সাথে দুই জগতের দুই প্রাণীর যোগাযোগ আছে, ফেরেশতার যোগাযোগ আছে, শয়তানের যোগাযোগ আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে আপনার কন্ট্রোলের বাইরে যায় কিনা, আপনি কন্ট্রোলে রাখতে পারেন কিনা, তখন বুঝবেন যে না, শয়তানের অস্তিত্ব আছে। এবার ফেরেশতার অস্তিত্ব কেমনি বুঝবেন? প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করে যে ফেরেশতার অস্তিত্ব বুঝতে চাই। ফজরের সালাতে ঘুম থেকে ওঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন, তাই না? এবার আপনাকে আমি দেখাবো ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে ফজরের সালাতে, ফেরেশতার অস্তিত্ব প্রমাণের জন্য। ফেরেশতা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দেবে। দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে বা যদি ট্রেন থাকে ঢাকা, রাজশাহী, সিলেটের উদ্দেশ্যে সকাল 6টায়, তাহলে যেই রকম শক্ত নিয়ত থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে না, অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়ত থাকে সকাল 8টায় পরীক্ষা আছে, মিস দেওয়া যাবে না, ওর চাইতে আরো মজবুত নিয়তের যদি কোনো জায়গা থাকে তাহলে সেই লেভেলের মজবুত নিয়ত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা। তথা বিমান ধরার লেভেলের যেই নিয়ত, ট্রেন ধরার লেভেলের যেই নিয়ত, পরীক্ষার হলের পরীক্ষা ধরার যেই লেভেলের নিয়ত, তার চাইতেও যদি বেশি লেভেলের কারো নিয়ত করার সক্ষমতা থাকে তাহলে সে নিয়ত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে। কোনো অ্যালার্ম দেওয়ার দরকার নাই, কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও, কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই। কেন? পৃথিবীতে তো আল্লাহর ফেরেশতা আছে। আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে? আল্লাহর ফেরেশতা আছে। 24 ঘন্টা মুমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে, 24 ঘন্টা। আপনি শক্ত নিয়ত করে ঘুমিয়ে যান, আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরেশতা বসে আছে, ওটা উঠিয়ে দিবে। কিভাবে উঠিয়ে দিবে সেটা ফেরেশতার দায়িত্ব। আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরেশতা উঠিয়ে দেয়, তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরেশতার দায়িত্ব। এরা নূর। পৃথিবীর সব কাজের আড়ালের যে পর্দা আছে সেই পর্দা হচ্ছে ফেরেশতা। এটা চোখে দেখা যায় না, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ফিল করেন। আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন আপনার বাচ্চাকে কাঁদাবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন বিদ্যুৎ চলে যাবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য জোরে ঝাপটা বাতাস এসে আপনার বাড়িতে লাগবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য কোথাও আপনাকে মশা কামড় দিবে, কি আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সরাসরি এতদিন কোনোদিন ফজরের আজান আপনার কানে যেত না, আজকে ফজরের আজান আপনার কান দিয়ে ঢুকে একদম হৃদয়ে গিয়ে লাগাবে, সেটা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে। আপনি সকালে ঘুম থেকে উঠে যান। আল্লাহর ফেরেশতার অস্তিত্ব রিয়েল লাইফে যদি অনুভব করতে চান, একটা কাজ দিন, তো ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করতে হবে, শয়তানের সাথে। ফেরেশতাদের সাথে বন্ধুত্ব এবং শয়তানের সাথে বন্ধুত্ব দুটো পরস্পর বিপরীত। কোরআনে হাদিসে এই পরস্পর বিপরীতে পরিপূর্ণ। বাড়িতে প্রবেশের সময় বলছেন আসসালামু আলাইকুম, তাহলে শয়তান পালিয়ে যাবে, কে ঢুকবে? ফেরেশতা ঢুকবে। একটা আর একটার বিপরীত। যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে শয়তান নাই। খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন না, তাহলে কে খাবে? শয়তান খাবে। আর বলবেন তাহলে ফেরেশতার সাথে থাকবে, বরকত এবং রহমত হবে। এরকম একটা আর একটার বিপরীত। ফেরেশতারা হচ্ছে পূত পবিত্র। আপনি যত বেশি ওযু অবস্থায় থাকবেন তত আপনি দুনিয়াতে মানুষ, কিন্তু আপনি ফেরেশতা। মানে আপনি ফেরেশতার লেভেলে পৌঁছে যাচ্ছেন দুনিয়াতে মানুষ হিসেবে থেকে। কেননা সব জায়গায় নূর তৈরি হচ্ছে, আমল নূর তৈরি করে। এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে, কবরে দেখা যাবে। বাস্তবে আমল নূর তৈরি করে এবং নূরের মাধ্যমে আমল আসমানে উঠে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, প্রত্যেকটা আমল নূরের মাধ্যমে আসমানে উঠে যায়। আপনি আমল করবেন, নূর তৈরি হবে, নূর। ওযু করবেন, নূর তৈরি হবে। এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে, প্রজ্বলমান থাকবে মানুষের নূর। এবং আপনার নূর দিয়েই সিরাতে মুস্তাকিমে আপনি দ্রুত গতি তৈরি হবে, কবরের অন্ধকার আলোকিত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তান এবং ফেরেশতা পরস্পর বিপরীত সৃষ্টি।
এবং একটা আর একটার শত্রু হিসেবে কাজ করে। মানুষের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব, মানুষ ফেরেশতার সাথে বন্ধুত্ব স্থাপন করবে না শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। যদি ফেরেশতার সাথে বন্ধুত্ব স্থাপন করে, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে, ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ স্তরে পৌঁছে যাবে। কেন? মানুষ তো এমনি ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে কিছু আমলের কথা আপনারা মনে রাখবেন, অসংখ্য আমল আছে, কিন্তু কিছু আমলের কথা মনে রাখবেন। যেমন দুই একটা উদাহরণস্বরূপ বলি। শুক্রবারের দিন যখন মানুষ মসজিদে প্রবেশ করে, তখন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং নাম লিখতে থাকে কত মানুষ আসবে। খতিব সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত, মিম্বারে ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকে। আর যখন খতিব সাহেব খুতবা দেওয়া শুরু করে, তখন ফেরেশতারা তার লেখা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শ্রবণ করা শুরু করে। পৃথিবীতে একদল ফেরেশতা আছে যারা সাইয়ারুন, ভ্রমণ করতে থাকে। কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করছে, সেখানে গিয়ে তারা একসাথে ঘিরে ধরে এবং বসে, এবং সেখানে আসমান থেকে সাকিনা, রহমত এবং বরকত অবতীর্ণ হতে থাকে। যেমন আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়ে থাকি, তাহলে এখানে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন ফেরেশতা বেশি আছে না কম আছে? এখন ফেরেশতা এখানে বেশি আছে। অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন এখানে ফেরেশতা বেশি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে। যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায়, তাহলে তার জন্য ফেরেশতা ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে। কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করবে, ততক্ষণ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায়, তাদের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। এরকম অসংখ্য হাদিস আছে। এগুলোর মাধ্যমে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব তৈরি হয়। আপনি আপনার সাথে ফেরেশতাকে দেখেও ফেলতে পারেন, অসম্ভব কিছু। ফেরেশতার আলামত এবং অস্তিত্ব অনুভবও করে ফেলতে পারেন, অসম্ভব কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, সহিহ হাদিস। তো ঘোড়ার আস্তাবলের পাশে কোরআন তেলাওয়াত করতেছে। তো কোরআন তেলাওয়াতে ঘোড়া এমন ভাবে লাফানো শুরু করেছে যে ওই সাহাবী বলছে যে আমার বাচ্চার উপর ঘোড়া উঠে যেতে পারে, এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। ঘোড়া যখন থেমে গেল, আবার তেলাওয়াত শুরু করলাম, আবার থামিয়ে দিলাম, আবার তেলাওয়াত শুরু করলাম। 3 বার এই ঘটনা ঘটার পর আমি আর তেলাওয়াত করলাম। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম ঘটনা এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তেলাওয়াতে ফেরেশতারা একত্রিত হয়েছিল। আল্লাহু আকবার। ওই ফেরেশতাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছিল, এই জন্য সে লাফাচ্ছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে মানুষরাও ফেরেশতাদেরকে দেখে নিতে পারত। তাহলে ফেরেশতার অস্তিত্ব আপনি বাস্তবেও দেখে ফেলতে পারেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই লেভেলের আমল লাগবে, ওই লেভেলের ঈমান লাগবে ফেরেশতার অস্তিত্ব দেখার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব। অতএব অনুরোধ করব, যারা বসে আছেন তারা হাঁটা চলা উঠা বসা না করে মনোযোগের সাথে ন্যূনতম যতটুকু এই বক্তব্য থেকে আপনাদের উপকার হবে সেই উপকার গ্রহণ করার চেষ্টা করুন। আমরা আলোচনা করছি ঈমান বিল গায়েব, অদৃশ্যের উপর বিশ্বাস। চোখে দেখা যায় না এমন জিনিসের উপর বিশ্বাস। তো চোখে দেখা যায় না এমন জিনিসের একটা বড়, আল্লাহ ঈমানের লিস্টে আল্লাহর পরে 2 নম্বরে রেখেছে কাদেরকে? মালায়েকা, ফেরেশতাদেরকে। আল ঈমান বিল মালায়েকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে, কিন্তু মক্কা মদিনায় যখন প্রবেশ করতে আসবে, তখন মক্কা মদিনার প্রত্যেকটা দরজায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেশতাদেরকে পাবে। তো ফেরেশতাদের অস্তিত্ব ভুয়া না বাস্তব অস্তিত্বশীল? বাস্তব অস্তিত্বশীল, ভুয়া নয়। এবার দ্বিতীয় আর একটা ঈমানের সংক্ষিপ্ত কথা বলবো, আল ঈমান বিল আখিরাহ, পরকালের উপর বিশ্বাস। আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি, বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে না। পরকালের বিশ্বাস ইয়াকিনের লেভেলে নয়। ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি। একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে।
কেননা তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা ইয়াকিনের লেভেলে নয়। যে পরকালের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন নয়, এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন, এই বিশ্বাসের মাত্রা, যে যেন কিয়ামত হয়ে গেছে, যেন আমরা মৃত্যুবরণ করেছি অতীতকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীতকালের কথা বলেছেন, যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হবে এটা নয়। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আজকের প্রোগ্রামে আসবে এটা সন্দেহযুক্ত, নাও আসতে পারি, নাও আসতে পারতাম, কিন্তু এখন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই প্রোগ্রামে এসে গেছে, এটা সন্দেহ না, এটা নিশ্চিত, নিশ্চিত। তো আল্লাহ বলছেন তোমরা